আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আমি এতদিন বাসের ভিডিও সাথে সাথে আজকে ভাবলাম নতুন একটা ভিডিও আপলোড করি, যা দেখে আপনার অনেক উপকার হবে। আমি জানি আমার গাইসের ভিতরে 100%-এর ভিতরে 98%ই নতুন। তো তাদের জন্য আজকের ভিডিও। তারা ভিডিও আপলোড করে ইউটিউবে, কিন্তু তাদের ভিউস আসে না। হ্যাঁ গাইস, ভিউজ কী জন্য আসে না? আপনি সুন্দর একটা আপনি ইন্ট্রো তৈরি করতে পারেন না। তো আজকে শেখাবো মাত্র 3 মিনিটে কিভাবে সুন্দর একটা ইন্ট্রো তৈরি করবেন। তো চলুন, সুন্দর একটা ইন্ট্রো তৈরি করে আমরা চলে আসি, ওই ইন্ট্রোটা নিয়ে আসি আমাদের গ্যালারিতে। তো সবার প্রথমে কী করবেন, আপনাদের মোবাইলের যে কোনো স্থানে থাকতে পারে আমাদের সেই গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা উপরে যদি খেয়াল করেন দেখতে পারবেন সার্চ বার। তো সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে লিখবেন ইন্ট্রো মেকার মুখে আমি বলি। তো আপনারা মুখে বললেও হবে ইন্ট্রো মেকার। দেখতে পাচ্ছেন এই দিকে খেয়াল করেন, লেখাটা দেখে নেন ভালো করে, ইন্ট্রো মেকার। তো এটা সার্চ করার পরে এই সেম আমার মতোই যদি সার্চ করেন তাহলে আপনারা একদম 4 নম্বরে যে পাচ্ছেন ইন্ট্রো মেকার। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। 4 নম্বরে যে এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা লোগোটা দেখে নেন, এই যে ইন্ট্রো মেকার লেখাও আছে। ও আমার এর আগের ভিডিওর যে ইন্ট্রোটা দিয়েছি সেইগুলির লোগো, ঠিক আছে। যাই হোক, তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করাই আছে, তো আমি আর ইনস্টল করলাম না। তো সিম্পলি ইনস্টল করার পরে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আপনাদের সেই প্রিয় ইন্ট্রোর বাজার চলে আসবে। যেটা ইচ্ছে এখান থেকে চেঞ্জ করে আপনারা নিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমার একটু আগে পছন্দ হয়েছিল একটা, এই যে এটা আপনাদের ডাউনলোড করে, তো যেটা আপনারা ইন্ট্রো তৈরি করবেন সেটাতে ক্লিক করবেন। আর কিছুক্ষণ লোডিং নেবে 100 পর্যন্ত, কারণ ডাউনলোড হতে থাকবে। তো যাই হোক, আমি এর আগে ডাউনলোড করেছিলাম, বিশ্বাস না হলে দেখুন, আমি আরেকটাতে ক্লিক করে দেখাই। সেই পর্যন্ত আমার ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। দেখতেই পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো দেখা যাক এটা ডাউনলোড হওয়ার পরে কীরকম ইন্ট্রো হয়। তো ক্রিয়েটিভ তো ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম পেজ শো করবে। তারপরে আপনারা এই যে ইডিয়েট যাই হোক লোগো নামের অপশন দেখতে পাচ্ছেন, এই যে লোগো লেখা, আপনাদের চ্যানেলের যে লোগোটা সেই লোগোটা এখানে ক্লিক সেভ করতে বলবে। তো এখানে ক্লিক করার পরে এরকম পেজ শো করবে। এখানে এই গ্যালারি নামের অপশন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের গ্যালারির সমস্ত ফটো শো করবে। তো এখন এখানে আপনার ওই লোগোটা ফটো তুলে রাখতে হবে। তা আমার চ্যানেলের লোগো এইটা একদম উপরেরটা। তো আমি আমার চ্যানেলের লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আর একবার আপনি আপনার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এই যে একদম বাম পাশে নিচে দেখেন, না ডাইন পাশে নিচে দেখেন নেক্সট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখন কি করবেন, এখন দেখতে পাচ্ছেন এই ডাইন সাইডে একটু উপরে একটু নিচে মানে একদম মাঝারির দিকে টিক চিহ্ন, তো টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখনও অনেক কাজ বাকি আছে, কেউ ভিডিও কাটবেন না। এইখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে ইয়োর টেক্সট, তো ওটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে No text found. Accessibility. তো ওইটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন কি করবেন, এখন এই যে ট্যাপ ইয়োর টু টেক্সট মানে এখানে আপনার টাইটেল মানে যে চ্যানেলের যে নামটা সেই নামটা দিতে হবে। আমি আমার নাম বসাই, আপনারা আপনাদের নাম বসাবেন। গেমিং ফিরোজ এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখে দেবেন। এখানে যত ছোট হাতের নামটা দেন আপনার বড় হাতেরই লেখা উঠবে। যাই হোক আমি আমার নামটা লিখে দিচ্ছি। গেমিং ফিরোজ, গেমিংই ওঠে না, GAMING গেমিং দিয়েছি। এবার .com, এবারে তো যাই হোক আমার চ্যানেলের নাম দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আপনারও এই সেমভাবে চ্যানেলের নাম দেওয়ার পরে কি করবেন, এই যে ডান সাইডে একদম উপরে লাল লেখার ভিতরে দেখেন সাদা ডান লেখা, তো ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে এখন সেমভাবে আপনারা এই টিক মার্কেই ক্লিক করে দেবেন। আবারও টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে দেখবেন এখানে একটু অপেক্ষা করবেন, আপনাদের এন্ট্রি আপনার ফটো এবং আপনার নাম শো করবে। দেখেন আমার চ্যানেলের লোগো এবং আমার যে চ্যানেলের নামটা গেমিং ফিরোজ সেটা শো করতেছে। তো এরপর কি করবেন, আপনাদের দেখেন একদম নিচে দেখেন স্টার্ট নামের অপশন, এটাতে ক্লিক করে স্টার্ট করলেই আপনার কাজ হয়ে যাবে। তারপরে গ্যালারিতে যাবে, কিন্তু আরেকটু কাজ আছে, এখনো ভিডিও কাটবেন না। সাউন্ড দিয়ে একটা আমার ইন্ট্রোটা দেখাই। তো যাই হোক এইভাবে আপনারা আপনাদের পছন্দের ইন্ট্রো তৈরি করতে পারেন। তো এখন স্টার্টে ক্লিক করে দেব। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে লোডিং নেবে, 100 পর্যন্ত লোডিং হওয়ার পরে আপনার মূল কাজ শেষ, চলে যাবে আপনাদের নিজ ফোনের গ্যালারিতে। তারপরে আর কোনো কাজ নেই। এটা নিয়ে আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনেই একটা ভিডিও পাবেন, সবার উপরে যে ভিডিওটা পাবেন এই অ্যাক্টিভ করা একটা অ্যাপসের সম্পর্কে, সেটা কিভাবে ডাউনলোড করবেন অ্যান্ড কীভাবে সেটা অ্যাক্টিভ করতে হয়, টোটাল ভিডিও দেখানো আছে। মাত্র 2 মিনিটেই আপনারা ভাঙাচোরা ভিডিও অ্যাক্টিভ করতে পারেন, একসাথে করতে পারেন। তো যাই হোক ওইটা আশা করি দেখে নিয়ে ওই অ্যাপটা ইনস্টল করে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে ইন্ট্রো দিতে পারেন খুব সহজে। এখন তো শিখালাম মাত্র ইন্ট্রোটা কেমনে তৈরি করবেন, তৈরি করে গ্যালারিতে আনবেন, কিন্তু ওই ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশনে যে প্রথম ভিডিওটাই পাবেন, ওই ভিডিওতেই দেখতে পাবেন কিভাবে আপনারা ইন্ট্রোটা ভিডিওর সামনে দেবেন সেটা নিয়ে। তো যাই আজকের মতো বিদায় নিলাম। তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তো এবার আপনাদের মোবাইলের যে কোনো এক স্থানে আপনাদের গ্যালারি নামের অপশন থাকবে, গ্যালারি এই দেখেন। তো গ্যালারিতে ক্লিক করবেন, তো গ্যালারির ভিতরে গিয়েই দেখতে পাবেন আপনাদের সেই ইন্ট্রো, যে ইন্ট্রো তৈরি করলেন সেই ইন্ট্রো এসে গেছে।
যাই হোক গাইস, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো যারা যারা ইন্ট্রো আমার এই ভিডিও থেকে তৈরি করা শিখলেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেন আর কমেন্টে বলেন কেমন হয়েছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকেই করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিও দেখে শুধু শিখলেন কিভাবে ইন্ট্রো তৈরি করে গ্যালারিতে আনবেন, তো তাদের বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের জন্য বিশেষভাবে জরুরি, কারণ আমি এবার আপলোড দিতে যাচ্ছি একটা ভিডিও, যে ভিডিওতে দেখাবো তোমরা এই গ্যালারি থেকে এই ইন্ট্রোটা কেমনে ভিডিওর মধ্যে আনতে পারো। তো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমি আর কিছু কিছুদিনের ভিতরেই সেই ভিডিওটা আপলোড দেবো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।